এখান থেকে সুন্দর একটা কভার ফটো দিবেন, প্রোফাইল পিকচার দিবেন। আর এরপরে এসে এখানে দেখেন নামটা দেখতে পাচ্ছি, নামটার পরে এখানে একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বলতেছি ভেরিফাই। দেখেন এআই অর্থাৎ আল হ্যাজ ভেরিফিকেশন, অর্থাৎ এটা হচ্ছে টিক চিহ্ন দেওয়া হচ্ছে একটা ভেরিফিকেশন। লিঙ্কডইন থেকে ভেরিফাই আমি, তো আমার ইনফরমেশন ভেরিফাইড। তো এখন এইটা করতে হলে কি করতে হবে? এই ভেরিফাইড করতে হলে আপনাকে আপনার যে পাসপোর্ট আছে এখন, আপডেট যে পাসপোর্ট আছে, এই পাসপোর্টের অর্থাৎ ই পাসপোর্ট যেটাকে বলে, এইটা যদি আপনার থাকে তাহলে ই পাসপোর্ট দিয়ে স্ক্যান করে আপনি এখান থেকে এটা ভেরিফাই করে নিতে পারবেন। আমরা বলছি যদি আপনার ভেরিফাইড আপনার ইয়ে থাকেন, আপনার পাসপোর্ট যদি ই পাসপোর্ট হয়ে থাকে, তো এই ই পাসপোর্টটা আপনি এখান থেকে ভেরিফাই করতে পারবেন। সেটা কিভাবে করবো স্যার? সেটা ভেরিফাই যে করবো, এটা কেমনে করবো? এটা আমি চেষ্টা করছিলাম, হয় নাই আমার। আচ্ছা, তো আমার তো স্যার আপনার ভেরিফিকেশন দেখতেছি মানে আছে। থাকলে তো ভালো, না হলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এইটা আপনার প্রোফাইল যেখানে থাকবে, এই প্রোফাইলের এখানে থাকবে হচ্ছে নিট ভেরিফাইড। তো আপনি ওইটা ক্লিক করার পরে ওখানে কিন্তু ইনফরমেশন আপনাকে দিতে বলবে, আপনি সেই ইনফরমেশন কয়টা দিবেন। দেওয়ার পরে এরপরে লাস্ট অপশনে নিয়ে যে বলবে যে আপনার পাসপোর্টটা স্ক্যান করেন। তো আপনার পাসপোর্টটা ওখানে নিয়ে যাওয়ার পরে মোবাইল থেকে যখন করবেন, ওই মোবাইলটা স্ক্যানের অপশনটা পাসপোর্টের পিছনে দেখবেন যে একটা মোবাইল সিমে যেমন একটা চিপ থাকে, অর্থাৎ ওই কিউআর কোডের মতো, ওইটা ওর পাশে নিয়ে একটু এদিক ওদিক করবেন, একটু মুভমেন্ট করবেন, দেখবেন যে ওটা নিয়ে নিবে। তো ভেরিফাইডটা যারা সম্ভব তারা করে ফেলবেন, আর যাদের নাই তাদের তো আর কিছু করার নাই, যাদের আছে তারা করে ফেলবেন। এরপর হচ্ছে আপনাদের এখান থেকে, অর্থাৎ আপনি যে বিষয়ের উপর সার্ভিস দিবেন, যে বিষয়ের উপর আপনি এক্সপার্ট নিজেকে দাবি করবেন, আপনাকে খুব সুন্দর করে এখান থেকে একটা এক্সপার্ট এখানে আপনার ওইটা লিখতে হবে যে আপনি কোন বিষয়ের উপর এক্সপার্ট আছেন, কোন বিষয়ের উপর আপনি দক্ষতা আছে আপনার। একটা বিষয়কে লিখবেন, আপনি অনেকগুলো বিষয় লিখবেন না, আপনি অনেক কিছু পারেন এত কিছু লেখার দরকার নেই। আপনি একটা বিষয় পারেন যেটা দক্ষ, আপনি সেটা লিখবেন এখানে। যেমন দেখেন আমি এখানে লিখেছি গুগল অ্যান্ড ফেসবুক অ্যাড স্পেশালিস্ট, ফেসবুক পিক্সেল, গুগল GF4 অ্যান্ড ট্যাগ ম্যানেজার, যেটা এই সবকটা একটা বিষয়ের উপরে মানে এইটা জাস্ট ফেসবুক আর গুগলে পেইড অ্যাড এর ক্ষেত্রে এটা প্রয়োজন। এর বাইরে কিন্তু আমি এখানে দিই নাই কিছু। তো এখান থেকে একটাকে ফোকাস করবেন, আপনি যেটা নিয়ে কাজ করতে চান সেইটা নিয়ে ফোকাস করে আপনাকে সেই ধরনের অডিয়েন্সকে আপনাকে টার্গেট করতে হবে, করে সেই ধরনের অডিয়েন্সের কাছে আপনাকে পৌঁছাতে হবে। তাহলে আমরা এই গত কয়েকদিন যে ক্লাস করেছি, এই ক্লাসে আমরা দেখেছি মোটামুটি আমরা দেখার চেষ্টা করেছি হচ্ছে যে আমার কাস্টমার কোথায় আছে, কাস্টমারের ইনফরমেশনটা কিভাবে খুঁজে পেতে পারি। এই ইনফরমেশনটা খুঁজে পাওয়ার পরে এই কাস্টমারের কাছে আমাদেরকে কি করতে হবে, যে আমাদের সার্ভিসটা সেল করতে হবে। তো সেটার জন্য যা যা করা দরকার সেটা আমরা এখন থেকে করব। এখন থেকে ক্লাসের দুইটা ভাগ করব। একটা হচ্ছে আহ, আমাদের প্রত্যেক দিনের কিছু কাজ থাকবে, যে কাজটা আমার ক্লায়েন্টের নিয়মিত প্রত্যেক দিন কিছু করে আমরা সেই কাজটা করব মার্কেটিং এর জন্য। আর একদিকে হচ্ছে আমরা কাজ শিখবো, একদিকে আমরা কাজ শিখবো, একদিকে আমরা মার্কেটিং করব। তো আমি বিশ্বাস করি যে আগামী 1-1.5 মাসের ভিতরে আপনি যদি এই নিয়মগুলো ফলো করতে পারেন, দিনে অন্তত 2 ঘন্টা করে কাজ করতে পারেন, আমার বিশ্বাস যে আপনি এখান থেকে খুব ভালো ক্লায়েন্টস এখান থেকে পেতে পারবেন, আশা করি। তো আমরা তাহলে যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আপনি যে বিষয়ের উপর দক্ষ আছেন আপনি সেই বিষয়টাকে এখানে ফোকাস করবেন, সেই বিষয়টা এখানে লিখবেন। এরপরে আপনি আহ, এখান থেকে বাকি যে সেটআপ গুলো আছে এগুলো তো দেখানো হয়েছে, এগুলো আপনারা পারবেন, বাকি সেটআপ গুলো আপনারা করে ফেলবেন। তো এই পর্যন্ত যদি আপনাদের ক্লিয়ার থাকে, এই পর্যন্ত যদি আপনারা করে থাকেন, তাহলে আপনারা এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আহ আমি একটু দেখি যে এখানে যারা যারা আছেন এইটুকু কাজ আপনারা কমপ্লিট করেছেন, কেউ আছেন? এগুলি এগুলি কিন্তু কমপ্লিট করা হয়েছে, এগুলি কমপ্লিট করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের এই যে সার্ভিসটা আমার আছে, যে সার্ভিসটা আমি দক্ষ আছি, যে সার্ভিসটা আমি দিতে পারবো,
এই ধরনের এই সার্ভিসটা নিবে কে, তাদেরকে খুঁজে বের করা। তাদেরকে আমার খুঁজে বের করতে হবে, করে তাদের কাছে আমার পৌঁছাতে হবে। তো তাদের কাছে তাদের ইনফরমেশন খুঁজে বের করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমি একটু গুগলে যাই। আমি গুগল থেকে এখানে লিখে সার্চ করতেছি। আগের দিন আপনাদেরকে অ্যাপোলো দিয়ে দেখিয়েছিলাম, আমি আজকেও সেই অ্যাপোলো দিয়ে দেখাচ্ছি। অথবা আপনারা যদি চান, আহ, বা আপনাদেরকে আরো দেখানো হয়েছে, অনেক টুলসই দেখানো হয়েছে, তো আমি ট্রাস্ট পাইলট থেকেও ট্রাস্ট পাইলট থেকে দেখাচ্ছি। তো এই যে ট্রাস্ট পাইলটে আমি গেলাম, এখানে এই ট্রাস্ট পাইলট থেকে কিভাবে এখান থেকে সার্চ করতে হয় সবকিছু আপনাদেরকে দেখানো হয়েছে। তো আমি এখান থেকে জাস্ট কোন বিষয় নিয়ে কাজ করব বলেন, কোন ক্যাটাগরি নিয়ে কাজ করব? মানে আপনাদেরকে ইয়েটা হচ্ছে যে আপনার সার্ভিসটা কি, আপনি ওই সার্ভিসের অডিয়েন্স কারা আছে, কাদের কাছে আপনি পৌঁছাবেন, সেটা আমরা দেখব। তো এখন হচ্ছে আমাদের যে কোনো একটা সার্ভিস ধরে নিই, ধরেন আমাদের কি সার্ভিস আছে। আমি একটু অন্য সেক্টরে যাই। মানে এই সেক্টরে গুলো যার যারটা আপনারা এখান থেকে রিসার্চ করবেন, করে সেই অনুযায়ী মার্কেটিং করবেন। আমি জাস্ট একটা দেখাই দিচ্ছি। মনে করেন আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি হচ্ছেন যে খুব সুন্দর ডিজাইন করতে পারেন, খুব সুন্দর সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারেন, বা আপনি ডিজাইনের যে কোনো একটা পার্ট নিয়ে আপনি কাজ করেন। ধরেন আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইনার। আপনি এই সোশ্যাল মিডিয়া ডিজাইনার, এই ডিজাইনার আপনার অডিয়েন্স কারা, আপনার এই কাজটা কারা নিতে পারে, তাদেরকে আপনাকে টার্গেট করতে হবে। ধরেন প্রথমে আমরা টার্গেট করলাম হচ্ছে আমাদের উম, আহ, আমরা টার্গেট করলাম হচ্ছে অস্ট্রেলিয়াকে। ধরেন আমি অস্ট্রেলিয়াকে টার্গেট করতেছি। তো এই অস্ট্রেলিয়া, প্রথমে আমরা অস্ট্রেলিয়াকে একটু টার্গেট করি, এরপরে অন্য দিকে যাব। তো আমাদের অস্ট্রেলিয়ায় যারা সোশ্যাল মিডিয়া ডিজাইন যাদের দরকার, সোশ্যাল মিডিয়া ডিজাইন যাদের দরকার তাদেরকে আমরা খুঁজে বের করব। তো এই সোশ্যাল মিডিয়া ডিজাইন কাদের দরকার বলেন তো, কারা নিতে পারে এই সোশ্যাল মিডিয়া ডিজাইন? যাদের কোম্পানি আছে, তাই তো? তাই কিনা বলেন তো? হ্যাঁ। জি স্যার। যাদের কোম্পানি আছে তারাই আপনার সোশ্যাল মিডিয়া ডিজাইন নিবে। তো আমাদেরকে তাহলে কোম্পানির এখন এখান থেকে দেখতে হবে যে যে কোম্পানির এমপ্লয়ি আছে 100, সেই কোম্পানির কিন্তু 100 এমপ্লয়ি থাকলে সেই কোম্পানির যদি এখানে 20 জন এমপ্লয়ি থাকে বা 50 জন এমপ্লয়ি থাকে, তাহলে সেই কোম্পানির সিও কিন্তু সাধারণত এই কাজগুলো দেখাশোনা করে। কিন্তু যেখানে যে কোম্পানির অডিয়েন্স বেশি, অর্থাৎ এমপ্লয়ি বেশি, 100, 200, 500, তারা কিন্তু সিও কিন্তু এই কাজগুলো করবে না। কে করবে? ম্যানেজার করবে। কে করবে? ক্রিয়েটিভ ডিরেক্টর করবে। কে করবে? হচ্ছে এই ধরনের ভেদে, কোম্পানি ভেদে এখানে আলাদা আলাদা ডিসিশন মেকার থাকবে। ডিসিশন মেকারদেরকে খুঁজে বের করতে হবে। আমরা তাহলে আমরা একটা এখান থেকে যাব। আমি জাস্ট হচ্ছে ইয়েতে যাচ্ছি, আমি একটু অ্যাপোলোতে যাচ্ছি, সার্চ অন অ্যাপোলো। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আসার পরে আমরা সার্চ করব একটু। প্রথমে আমরা যেটা করলাম যে আমরা আমরা লোকেশন হচ্ছে অস্ট্রেলিয়া দিচ্ছি, অস্ট্রেলিয়া দিচ্ছি। আচ্ছা, এখন আমরা অস্ট্রেলিয়ার যেটা করব সেটা হচ্ছে ডিসিশন মেকার, অর্থাৎ এখানে হচ্ছে এমপ্লয়ি, ওই কোম্পানির এমপ্লয়ি কত আছে, আমরা সেই ধরনের ইয়েটা নিব। যেটা যদি আমরা একটু বেসিক থেকে আসি, 1 থেকে 10, 20, 50 পর্যন্তই ধরি। তাহলে 1 থেকে 50 পর্যন্ত এমপ্লয়ি যেখানে আছে, সেখানে ডিসিশন মেকার সাধারণত যে ওয়ানার আছে বা সিও আছে তারাই দেখে। তো আমি এখান থেকে একটু ওয়ানার কোম্পানির সিও কে নিচ্ছি।
জব টাইটেল। তো জব টাইটেলে কাকে নিব? এই যে ওনার নিয়েছি, ম্যানেজার নিয়েছি। আচ্ছা, এখন হচ্ছে এখান থেকে আমরা ইমেল স্ট্যাটাস, এখান থেকে আমরা ভেরিফাইডটা নিচ্ছি। আচ্ছা, তো ভেরিফাইড নিয়েছি, এখান থেকে আরো নিয়েছি, এখান থেকে টাইটেল, কোম্পানি, লোকেশন, এমপ্লয়ি, এখান থেকে যেহেতু ওনার নিয়েছি, সেহেতু আমাদেরকে এখান থেকে 20 পর্যন্ত যারা আছে, 1 থেকে 20টা, 20 জন এমপ্লয়ি তাদেরকে আমরা নিচ্ছি। এখন হচ্ছে আচ্ছা, এখানে আছে বাইং ইন্টেন্ট, মানে যারা এখান থেকে নেওয়ার সম্ভাবনা আছে তারা কি হাই, অর্থাৎ তাদের কি খুবই মানে নেওয়ার প্রয়োজন, বা তারা খুবই নিতে চাই, এরকম দিব, মিডিয়াম দিব নাকি লো দিব? তো আমি এখানে হাই, অর্থাৎ যারা নিতেই চাই তাদেরকে। এখানে হচ্ছে কিওয়ার্ড, ইন্ডাস্ট্রিয়াল কিওয়ার্ড, কোন ইন্ডাস্ট্রিতে আমরা নিতে চাই। তো ডিজাইন নিতে চাই, আমি ধরলাম এখানে, ধরেন হচ্ছে দিচ্ছি, অনেক ইয়ে থেকে যাই, তো আমি এখানে কয়েকটা দিয়ে দিচ্ছি, মনে করেন রেস্টুরেন্ট। এখানে দেখি কি কি আছে, আমি একটু ওটাকে ডিজাইন কোন কোন জায়গায় সবচেয়ে বেশি নিতে চাই সেটা আমরা এখানে একটু দেখবো। তো ই লার্নিং, ই কমার্সে সবচেয়ে বেশি দরকার হয়, তো আমি ই কমার্স একটু দেখি। কমার্স কোথায় আছে? আচ্ছা, ই লার্নিং এর ক্ষেত্রেও দরকার হয়, তো আমি এখানে ই লার্নিং দিয়ে দিচ্ছি। উম এখান থেকে রিটেইল, ফুড, আচ্ছা এখান থেকে দিলে এটা দেখাচ্ছে না। এখান থেকে কি কি দিয়েছি? আচ্ছা, এখান থেকে দিয়েছি, কিছু দিয়েছি। তো এইভাবে আপনারা এখান থেকে টার্গেটিংটা করবেন, করে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনারা এখানে আসার পরে আপনারা এখান থেকে উম, দেখেন এখানে লিঙ্কডইন আছে। তো আপনারা যে কাজটা করবেন, এখানে লিঙ্কডইনে আসবেন, এই লিঙ্কডইনে আসবেন, এই লিঙ্কডইনে আসবেন, প্রত্যেকটা এই লিঙ্কডইনে আসবেন। তো এই লিঙ্কডইনে আসার পরে এখান থেকে এই যে লিঙ্কডইনটা ওপেন হবে, ওপেন হওয়ার পরে
এখানে সব তো ফিমেল আসলে দেখতেছি। আচ্ছা, যাই হোক, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এখান থেকে আসবেন, এখানে আসার পরে এখানে দেখেন সবই কিন্তু অস্ট্রেলিয়া থেকে, আমি যেহেতু অস্ট্রেলিয়ার লোকেশন দিয়েছি সবাই কিন্তু অস্ট্রেলিয়া থেকে আসছে। তো অস্ট্রেলিয়া থেকে আসছে সবাই কিন্তু আপনার ইয়েটা আপনার হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিতে আপনার যাদের দরকার তাদের এখানে দিয়েছে। এখানে আহ, দেখেন এখানে দিয়েছে ট্যালেন্ট ম্যানেজার, এখানে হচ্ছে এখানে আছে ট্যালেন্ট ম্যানেজমেন্ট, এখানে হচ্ছে ম্যানেজার ম্যানেজমেন্ট অপারেশন আর ট্যালেন্ট ম্যানেজার। তো তারা কিন্তু আপনার এই সার্ভিস নিতে পারে, তারা নেওয়ার ক্ষমতা তাদের আছে। তো আমরা যেটা করব যে এই যে আপনারা এখান থেকে আপনাদের কাজ হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেক দিন 30টা করে এরকম বের করবেন, করে এই 30টাকে আপনারা কানেক্ট পাঠাবেন, 30 জনকে আপনারা কানেক্ট পাঠাবেন। কি করে কানেক্ট পাঠাবেন? কি করে কানেক্ট পাঠাবেন? আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনারা এই চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটিতে যে এই চ্যাট জিপিটি থেকে যে তাকে চ্যাট জিপিটিকে আপনি বলবেন আচ্ছা, আমি একটু এখান থেকে যে কোনো একটা আপনারা এখান থেকে নতুন করে এখানে এই চ্যাট জিপিটিতে ক্লিক করবেন। এখানে আসার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে চ্যাট জিপিটি কে জাস্ট বলবেন যে বলবেন হচ্ছে ক্রিয়েট, আপনারা আপনাদের মতো করে দিবেন, আমি জাস্ট আমার ভাষায় বলতেছি। ক্রিয়েট নোট ফর ফর ক্রিয়েট আ কানেকশন নোট ফর লিঙ্কডইন। ঠিক আছে, দিয়ে আপনি তার সম্পর্কে একটু যাকে পাঠাবেন তার সম্পর্কে একটু এখানে দিয়ে দিবেন। দেখেন আমি তার নামটা দিয়ে দিচ্ছি, তার ইয়েটা দিয়ে দিচ্ছি। তার হচ্ছে আমি তার দেখেন কি কি দিচ্ছি, তার নামটা দিচ্ছি, তার ডেজিগনেশনটা দিচ্ছি, এবং তার অ্যাবাউটটা আছে সেই অ্যাবাউটটাও আমি এখানে দিচ্ছি, যে অ্যাবাউটটা আছে এই অ্যাবাউটটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। তাহলে দেখবেন যে খুব সুন্দর করে এখানে অ্যাবাউটটাও আমি দিয়ে দিচ্ছি, তাহলে দেখবেন খুব সুন্দর করে তার সম্পর্কে একটা নোট লিখে দিবে। তো আমি এখান থেকে কি করব, চ্যাট জিপিটিতে গেলাম, যে আমি তাকে জাস্ট এখানে ওই লেখাটা দিয়ে দিলাম, দিয়ে নিচের দিকে এসে আপনি আপনার ইনফরমেশনটা একটু দিয়ে দিবেন, যে আপনি কে, আপনার ইনফরমেশনটা আপনি একটু দিয়ে দিবেন। জাস্ট আমি একটু এখান থেকে আমার ইনফরমেশনটা একটু দিয়ে দিই। আমি এখান থেকে আমি এটা আপাতত দিচ্ছি না, আমি এখানে জাস্ট এই লেখাটুকু দিয়ে আমি এখানে এন্টার দিচ্ছি। তাহলে এখন দেখবেন যে খুব সুন্দর করে তার সম্পর্কে একটা নোট লিখে দিবে। কি হলো, এই যে দেখেন তার সম্পর্কে একটা নোট লিখে দিল। কি লিখে দিয়েছে দেখেন, এই যে হাই থেকে শুরু করেছে, করে এইটুকু একটা নোট লিখে দিল। কি লিখেছে, যে আই কাম অ্যাক্রস ইউর প্রোফাইল এন্ড ওয়াজ ইমপ্রেসড বাই ইউর মার্কেটিং এন্ড ডিজিটাল কমিউনিকেশন গ্রোথ অ্যাজ আ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এন্ড এন্টারপ্রেনার। আই অলওয়েজ এনজয়। দেখেছেন কত সুন্দর করে একটা নোট লিখে দিয়েছে? বুঝতে পেরেছেন?
হ্যালো, হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যায়। আচ্ছা, তো এখন কি করবেন, এই যে এখানে আপনাকে এই যে নোটটা লিখে দিয়েছে, আপনি এখানে জাস্ট একটু অ্যাড করলেন, সেটা হচ্ছে আপনার ডেজিগনেশনটা অ্যাড করলেন। আপনি এখান থেকে এটা দিয়ে দিলেন, দিয়ে এখানে নিচের দিকে এসে আপনি আপনার ডেজিগনেশনটা একটু দিয়ে দিলেন, দিয়ে আপনি চ্যাট জিপিটিকে আরেকবার একটু দিলেন, বা আপনি আগে থেকেও আপনার ইয়েটা দিয়ে দিতে পারেন, দিয়ে দিলেন। এখন দেখেন যে আপনার এটাও এই যে এখানে ইউর নোট ইজ অলরেডি ওয়েল সার্টিফাইড, সরি ক্রিয়েটিফাই, ক্রিয়েটেড। তো হচ্ছে আপনার ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ ওয়েল হ্যাঁ, ক্রাফটেড। হ্যাঁ ওয়েলকাম। তো এখানে দেখেন যে নিচের দিকে আসার পরে সে আপনাকে ওইটাকে আরেকটু সুন্দর করে দিয়েছে। এটাকে দেওয়ার পরে এখানে দেখেন যে আপনার ডেজিগনেশন সহকারে আহ, আচ্ছা, ওইটাকে একটু সুন্দর করে ই করে দিল আপনাকে। তো আপনি এইটা নিয়েই এখন কি করবেন, একে যখন আপনি এই যে এখানে আসার পরে একে যখন আপনি এখান থেকে কানেক্ট পাঠাবেন, আপনি এখানে তাকে কানেক্ট পাঠাবেন। যখন এটা কানেক্ট পাঠাবেন, পাঠানোর সময় এই যে এখানে অ্যাড আ নোট, এই নোটটা দিয়ে আপনি জাস্ট এখানে এই চ্যাট জিপিটি থেকে যেটা দিয়েছি আপনি এখান থেকে এটা পাঠাই দিবেন। তো আপনি প্রথম দিকে আপনার এই ডেজিগনেশন দরকার নেই। প্রথম দিকে ডেজিগনেশন দিলে সে মনে করবে আপনি মার্কেটিং এর জন্য পাঠাচ্ছেন, তো আপনার দরকার নেই। প্রথমে আপনি এই পর্যন্ত দিবেন, এইটুকু দিবেন। তো প্রথমে আপনার কিছু কানেকশন আসুক। আমি এখান থেকে, আচ্ছা আমাকে এখানে 200 ওয়ার্ড দিতে হবে, সে দিয়েছে এখানে 380 ওয়ার্ড হয়ে গেছে। আমি চ্যাট জিপিটিকে একটু ছোট করতে বলবো। তো একটু ছোট করতে বলার জন্য আমি চ্যাট জিপিটিকে কি লিখে দিতে পারি বলেন তো, আমাকে বলেন তো, আপনারা বলবেন আমি লিখবো। আমি জাস্ট এখানে বলে দিয়েছি অপটিমাইজ দ্য শর্ট নোট উইদিন 200 ওয়ার্ডস। সে তার ভিতরে একটা ছোট করে একটা লিখে দিবে। উম, তাও বড় হয়ে গেছে। তো আচ্ছা, আমি ওয়ার্ড দিয়েছি, ওয়ার্ড দেখেছেন 78টা ওয়ার্ড, মানে 200 ওয়ার্ডের নিচে এসে দিয়েছে, কিন্তু আমার দিতে হবে কি ক্যারেক্টার। আর 200 ক্যারেক্টারের ভিতরে দিতে হবে। তা আমি আমি দিচ্ছি হচ্ছে ওয়ার্ড, এই কারণে আমার ইয়ে দিচ্ছে না। ঠিক আছে, এখন দিবে। দেখেছেন? বুঝতে পেরেছেন তাহলে? হ্যাঁ হ্যাঁ, জি জি স্যার। হ্যাঁ, ওই যে আমি আমি কিন্তু ওয়ার্ড ক্যারেক্টার থেকে আমি ওয়ার্ড দিচ্ছিলাম, যার কারণে সে কিন্তু বারবারই আমার ওইটাই দিচ্ছিল। বাট আমি এখন দিয়েছি দেখেন ওয়ার্ডের জায়গায় ক্যারেক্টার দিয়েছি, বাট বাট আমার সে বুঝতে পেরেছে এবং আমার সেটা সেই অনুযায়ী করে দিয়েছে। এখন আমি জাস্ট এটাকে কপি করে আমি এখানে এখানে দিয়ে দিব। এই যে আমি দিয়েছি, তাও 205টা হয়েছে। আমি একটু স্পেস ই করে দিয়ে আমি একটু এখানে জাস্ট বেস্ট দরকার নেই, আমি এখানে নামটা দিয়ে দিই। হয়ে গেছে। তো এখন আমি এটাকে কিন্তু সেন্ড করে দিতে পারি, সেন্ড করে দিচ্ছি।
তো যখন আমি তাকে নোট দিয়েছি একটা, তখন সে কিন্তু দেখবে এবং সে বিশেষ করে আপনার প্রোফাইলে আসবে, প্রোফাইলটা ভিজিট করবে, করে আপনার প্রোফাইলটা ভিজিট করে অনেকের ক্ষেত্রে, অর্থাৎ আমি যেটা দেখি সেটা হচ্ছে আপনার 20% মানুষ আপনার প্রোফাইলটা ভিজিট করবে, বাকিরা করবে না। তো যদি দেখে উপর থেকে দেখবে, যদি ভালো থাকে তাহলে আপনার এটা অ্যাকসেপ্ট করবে। তো আপনি দিনে যখন প্রথম 30টা করে, কমপক্ষে 30টা করে আপনি দিনে পাঠাবেন। যদি আপনার নতুন অ্যাকাউন্ট হয় তাহলে আপনি এক সপ্তাহে 100টা পাঠাতে পারবেন। যদি পুরাতন অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এক সপ্তাহে 200টা পাঠাতে পারবেন। তো ধরলাম নতুন আছে, তো 100টা পাঠাতে পারবেন 7 দিনে, অর্থাৎ 15টা পাঠাতে পারবেন একদিনে। মানে একদিনে আপনি 100টা পাঠালেও এক সপ্তাহের ভিতরে ওই 100টাই পাঠাতে পারবেন, পার দিন আর পারবেন না। তো এক সপ্তাহে আপনার 100টা পাঠাবেন। তো ভাগ করে নেবেন প্রতিদিন কয়টা করে পাঠাবেন। তো আপনি ধরেন আপনি দিনে 15টা করে পাঠাচ্ছেন, 15টা পাঠালে যদি প্রথম এক সপ্তাহে 100টা পাঠালে আপনার সেখান থেকে ধরেন 10টা আসলো। তো 2 সপ্তাহ 3 সপ্তাহ পাঠানোর পরে দেখবেন যে আপনার 100টা হয়ে গেছে, 100টা কানেকশন হয়ে গেছে। দ্বিতীয় সপ্তাহে দেখবেন যে 200 হয়ে গেছে, বাড়তে থাকবে, এটা ডাবল হতে থাকবে। তো যখন দেখবেন যে 2-3 মাস পরে আপনার এখানে 1000 হয়ে গেছে, যখন 1000 হয়ে যাবে তখন দেখবেন যে আপনার এখান থেকে কানেকশন আর কমতেছে না, আপনার বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তো আপনার প্রথম 2-3 মাস একটু কষ্ট করতে হবে। প্রথম 2-3 মাস আপনাকে একটু কষ্ট করতে হবে, প্রতিদিন নিয়ম করে আপনাকে ওই যে টার্গেটেড অডিয়েন্স এর কথা বলেছি আমি, এখানে এসে ওই টার্গেটেড অডিয়েন্স গুলো নিয়েছি। তো এখানে যখন আপনার ওই অডিয়েন্স গুলো থাকবে, এই লিঙ্কডইনে ক্লিক করবেন, করে ওই লিঙ্কডইনে ওদেরকে নোট পাঠাবেন, পাঠিয়ে তাদের কানেক্ট হবেন। তো এর আগে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রোফাইলে এই কমপক্ষে প্রতিদিন একটা করে আপনার এই কাজ রিলেটেড, আপনি কোন সার্ভিস দিচ্ছেন ওই সার্ভিস রিলেটেড আপনার হচ্ছে পোস্ট করতে হবে। কমপক্ষে দিনে একটা করে পোস্ট আপনাকে করতে হবে ওই সার্ভিস রিলেটেড। আপনি যে সার্ভিস দিচ্ছেন এটা না, ওইটার বিভিন্ন ফিচার সম্পর্কে, ওইটার বিভিন্ন কাজ সম্পর্কে, ওইটার ভালো দিক সম্পর্কে, ওইটার আরো কি কি আছে এই ধরনের। ধরেন আপনি লিড জেনারেশনের দিচ্ছেন, তো লিড জেনারেশনের কি কি টুলস হতে পারে এরকম একটা ইয়ে দিয়ে দিলেন, লিড জেনারেশন কোন টুলস দিয়ে সবচেয়ে বেশি ভালো কাজ করা যায়, এখান থেকে মোটামুটি এখানে সাপোর্টের ইয়ে দিয়ে দিলেন আপনি। যখন এইগুলো দিবেন তখন দেখবেন যে আপনার আস্তে আস্তে করে এখান থেকে ফলোয়ার বাড়তে থাকবে। আর এরপরে যখন আপনার ওই কানেকশন পাঠাচ্ছেন, তারা আপনার প্রোফাইলে আসলো, এসে দেখলো যে আপনি এখানে আপডেট দিচ্ছেন নিয়মিত। এখান থেকে তারা তাদের এখানে ইয়ে আছে, আহ, এখান থেকে তারা শিখতে পারতেছে, অথবা তারা এখান থেকে উপকৃত হচ্ছে। তারা কিন্তু আপনার এখানে কানেকশন অ্যাকসেপ্ট করবে খুব সহজে। তো আপনি পোস্ট কিভাবে করবেন? পোস্ট করার জন্য ঠিক একইভাবে আপনি আপনি হচ্ছে জাস্ট এই লিঙ্কডইনে আসেন। লিঙ্কডইনে এসে আপনি এখান থেকে সার্চ করেন। ধরেন আমি এখানে জাস্ট ডেমো দেখাচ্ছি যে বেস্ট 5 জেনারেশন টুলস। আমি কি লিখেছি? বেস্ট 5 লিড জেনারেশন টুলস। এইটা লিখে সার্চ করেন, দেখেন সে আপনাকে খুব সুন্দর করে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করে খুব সুন্দর করে আপনাকে এখানে টুলস গুলো নাম দিয়েছে। দিয়েছে। এখন এখন আপনি এখান থেকে একটু ইয়ে করতে পারেন যে আপনি এখানে লিখে দিতে পারেন যে লিঙ্কডইন পোস্টের জন্য। তাহলে যখন লিঙ্কডইনের জন্য দিবেন তখন সে লিঙ্কডইন অনুযায়ী, লিঙ্কডইনে কিভাবে দিতে হবে সেই অনুযায়ী এখানে সে পোস্টটা তৈরি করে দিবে। তো আমি এখানে এটা দিয়ে দিচ্ছি ফর লিঙ্কডইন পোস্ট। এখন দেখবেন যে ওই সে আমার কন্টেন্টটা দিয়ে লাস্টে কিছু হ্যাশট্যাগ দিবে, যেন এইটা মানুষের কাছে বেশি বেশি যায়। দেখেন এখন কিন্তু এই দেখেন চেঞ্জ হচ্ছে। তো আগে আমি সার্চ করেছি একরকম, এখন আমি একটু চেঞ্জ করে দিয়েছি। দেখেন যে এখন পোস্টের ধরন কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন দেখেন এখানে এসে কিছু হ্যাশট্যাগ দিয়েছি। ঠিক আছে? তো এখন আর কোয়ালিটি কি ভালো হয়েছে না গেছে? তো জি জি আপনাকে, স্যার। হ্যাঁ, আপনাকে কোন জি জায়গায় স্যার। ব্যবহার করবেন, কি করবেন না করবেন, এটা যত ডিটেলস দিতে পারবেন, যত আপনি ওকে বোঝাতে পারবেন, আপনাকে সে তত সুন্দর করে আপনার কন্টেন্ট দিবে।
এখন দেখেন এই যে কন্টেন্ট আপনাকে দিল, আপনাকে আর কোথাও রিসার্চ করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না। আপনি এখন ছবি কোথায় পাবেন? ছবি যে দিবেন ওখানে, ছবি পাবেন কোথায়? আপনি এই যে এখানে এসে লিখে সার্চ করবেন যে ক্রিয়েট আ পিকচার অ্যাবাউট দিস কন্টেন্ট। আমি কি লিখেছি? ক্রিয়েট আ পিকচার অ্যাবাউট দিস কন্টেন্ট, এটা লিখে এন্টার করতেছি। এই দেখেন আপনাকে একটা খুব সুন্দর একটা ছবি তৈরি করে দিবে। মানে এটা একেবারে যারা ডিজাইন কিছু পারে না, যারা হচ্ছে ছবি তৈরি করতে পারে না, কোথাও আইডিয়া পাচ্ছে না, আমি তাদের জন্য দিচ্ছি কিন্তু। তো এখানে আসার পরে এই যে এখান থেকে একটা ছবি দিয়ে দিল আমাকে, ওই যে উপরের যে লিঙ্ক গুলো দিয়েছে, মানে যে ইয়েগুলো লিস্ট আমাকে দিয়েছে যে টুলস এর, ওই অনুযায়ী কিন্তু একটা ছবি এখানে তৈরি। দেখেন লিঙ্কডইন, এখানে এই যে জিপিআর, এখান থেকে অ্যাডভান্স সার্চ এন্ড ইমেইল, এখান থেকে ওই যে ওই অনুযায়ী কিন্তু আমাকে একটা ছবি এখানে তৈরি করে দিয়েছে। হাবিস্পট, জুম ইনফো, দেখেছেন এখানে যে টুলস গুলো দিয়েছে, জুম ইনফো, অ্যাপোলো, লিঙ্কডইন সেলস নেভিগেটর, হাবস্পট, দেখেছেন? সে অনুযায়ী একটা ছবি কিন্তু এখানে দিয়েছে। বুঝতে পেরেছি এখন? জি স্যার। আচ্ছা, তো তাহলে লিঙ্কডইনে পোস্ট করতে আর কোনো ঝামেলা আছে? এবং কত সময়ের কাজ? প্রতিদিন একটা পোস্ট করা যাবে? জি স্যার, যাবে। আচ্ছা, তাহলে এই ধরনের ইনফরমেশন মূলক প্রতিদিন একটা করে পোস্ট করবেন। শুধু যে আপনার এটা করবেন সেটা না, আপনি আহ, বিভিন্ন যে মানুষই আছে তাদের নিয়ে কিছু কথা লিখতে পারেন। আপনি বিভিন্ন জ্ঞানমূলক কিছু উক্তি এখানে দিতে পারেন, সে অনুযায়ী আপনি এখানে তৈরি করতে পারেন। তো এই ধরনের প্রতিদিন একটা করে আপডেট আপনি এখানে দিবেন। এবং প্রতিদিন ওই যে কোয়ান্টে বললাম মানে কানেক্টের কথা বললাম, প্রতিদিন এইগুলো করবেন, নিয়মিত করতে থাকবেন। আপনি এখান থেকে এক সপ্তাহ, প্রথম এক সপ্তাহ করলেন, দ্বিতীয় এক সপ্তাহ করবেন, তৃতীয় এক সপ্তাহ করবেন, আপনার নিজের ইমপ্রুভমেন্ট নিজেই বুঝতে পারবেন। এবং যখন এইটা দেওয়া শুরু করবেন, তখন দেখবেন আস্তে আস্তে করে আপনাকে এখানে নক দিচ্ছে, মানে ক্লায়েন্ট আপনাকে নক দিচ্ছে যে আমি এইটা করতে চাই, আমার এইটা দরকার, আমার এইটা লাগবে, এই ধরনের নক কিন্তু আপনাকে দিতে থাকবে। ওখান থেকে আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন আশা করি, ইনশাল্লাহ। তো এই যে কাজটা করলাম বললাম, এই কাজটা আপনাদেরকে আগামী ক্লাসের আগে পর্যন্ত প্রতিদিন আপডেট, প্রতিদিন নিয়মিত আমি দেখতে চাই, আমি নিজে কিন্তু চেক করব। এবং কানেক্ট যে কাউকে পাঠাবেন না, স্যার কানেক্ট পাঠাবেন। স্যার জি, স্যার এই অ্যাপোলো অ্যাপোলো থেকে যে সার্চ করে লিঙ্কডইন গুলো নিয়ে আসলাম, ওইটা স্যার একটু যদি দেখাতেন স্যার। ওই যে আপনি লিঙ্কডইনের যে ইয়েগুলো নিয়ে আসলাম, প্রোফাইল গুলো নিয়ে আসলাম, ওইটা একটু দিতেন আপনি কত ক্লাসে অ্যাপোলো ছিলেন? থেকে। কত ক্লাসে ছিলেন? ওদের কাছে ছিলাম স্যার, কিন্তু লিস্টে থেকে ওই খুঁজে পাইতেছি না, মানে কোন জায়গায় দিব লিস্টে, ওখানে পার্সোনাল লেখা, ইমেইল স্ট্যাটাস লেখা, মানে ওইটা একটু অল্প একটু দেখেন স্যার। কত ক্লাসের ভিডিওটা একটু দেখবেন। আমার 10টা থেকে একটা মিটিং এর কথা, আমার 10টা 15 বেজে গেছে। গত ক্লাসের ভিডিও দেখবেন, এখানে সার্চ করার পরে এখানে যে ইনফরমেশন গুলো থাকবে, এই যে আইএন লেখা আছে, এখানে দেখেন প্রত্যেকটা লিঙ্কডইন আছে, এখানে ক্লিক করবেন, লিঙ্কডইন প্রোফাইলে চলে যাবেন। যাওয়ার পরে ওখান থেকে এই যে কানেক্ট দিবেন, শেষ, আর কোনো কাজ নাই। ওই আইএনটাই নিয়ে আসতে পারিনি স্যার। আইএনটা নিয়ে আসার কোনো কারণ নাই, এখানে সার্চ যখন করবেন তখন এই ডান দিকে এখানে চলে আসবে, এই যে এখানে এইগুলো থাকবে, তো ডান দিকে এটা নিয়ে যাবেন, এটা এইভাবে থাকবে, ডান দিকে এখানে নিয়ে আসবেন, এই যে প্রত্যেকটা লিঙ্কডইন আছে এখানে। ঠিক আছে? না পারলে গ্রুপে একজন আরেকজনের হেল্প করবেন, গ্রুপ থেকে আপনারা হেল্প নিবেন, যে পারবে তার কাছ থেকে নিবেন, এখানে অনেকেই পারে আমি জানি, তো হেল্প নিবেন। তো ঠিক আছে সবাই, আগামী ক্লাসের আগে পর্যন্ত, আপনার আগামী বৃহস্পতিবার ক্লাস, বৃহস্পতিবার আগে পর্যন্ত সবাই এই কাজটা আমি দেখতে চাই। প্রত্যেক দিন দেখবো আমি যে কার কার কয়টা কানেকশন হয়েছে, এটা আমি দেখতে আপডেট দেখতে চাই। তো ঠিক আছে সবাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।